দেখছো আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু পাশে যে লঞ্চটা যাচ্ছিল সেটাও কিন্তু পুরোপুরি আটকে গেল এই মাঝ নদীতে। আর দুটো লঞ্চের মধ্যে কিন্তু ধাক্কা লেগে গেছে, দেখতে পাচ্ছ এখানে যে দুটো লঞ্চ পাশাপাশি ধাক্কা লেগে গেছে, কিন্তু যাওয়ার রাস্তা নেই কোথাও। তো যারা লঞ্চ চালাচ্ছে তারা কিন্তু কঠোর পরিশ্রম করছে লঞ্চটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। চোখে পড়লো যে ভাইটা উপর থেকে লাফ দিয়ে নিচে পড়লো। আর দেখতে পাচ্ছি এই যে ওদিকে রয়েছে জঙ্গল, বলতে গেলে প্রায় সুন্দরবনের মতো জঙ্গল রয়েছে। আর নদী পার করে কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছে সামনের দিকে। বন্ধুরা, কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে আমি কিন্তু বেশ কয়েকবার আগে গঙ্গাসাগর গেছি, তবে এই বছরের অভিজ্ঞতা একটু অন্যরকমই ছিল। আমরা প্রথমে গেলাম বকখালিতে, সেখান থেকে একদিনে ঘুরে ভাবলাম যে চলো যাওয়া যাক গঙ্গাসাগরে। সামনেই তো গঙ্গাসাগরে মেলা আসছে, তাই বেরিয়ে পড়লাম আমি, মমিতা আর মাকে নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তবে ভাবিনি যে এত বাধা আসবে। বাধা সত্ত্বেও আমরা আমাদের সিদ্ধান্তে অটল ছিলাম যে আমরা গঙ্গাসাগর যাবই, সেই মতো বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ে প্রথমেই আমাদের বাধা পড়লো নামখানা যে জেটিঘাট, সেখানে কিন্তু জেটিঘাটে আমাদের 5 মিনিটের জন্য লঞ্চটা মিস করলাম। তার পরের লঞ্চ ছিল 2 ঘন্টা পরে। আসলে এই যে নদীতে লঞ্চ চলাচল ডিপেন্ড করে জোয়ার ভাটার উপরে। তো 4-5 মিনিটের জন্যে লঞ্চটা ছেড়ে গেছে। তো এখন বসে আছি নামখানার যে জেটিঘাট, সেই জেটিঘাটে। এরপরে রয়েছে দুপুর 1টার সময়, সেটা করে যাব বেনিবন। নামখানা জেটিঘাটে বসে দেখছিলাম যে কীভাবে যারা মাঝি আছে, যারা মৎস্যজীবী আছে, তারা মাছ ধরে ফেরে। দেখলাম একটা নৌকা মাছ ধরে ফিরছে ডাঙার দিকে। প্রায় দুপুর 12:30টার দিকে আমাদের লঞ্চ চলে আসে, আর আমরা সেই লঞ্চে উঠে পড়ি। এটা হচ্ছে আমাদের লঞ্চ। আর দেখতে পাচ্ছ গঙ্গাসাগরের যাত্রী কিন্তু আস্তে আস্তে ভরে যাচ্ছে। এখানে লেখা ছিল যে 100 জনের বেশি কিন্তু যাত্রী তো বহন করা যাবে না। তো আমাদের কিন্তু এই যে লঞ্চটা, এই লঞ্চে কিন্তু 100 জনের কিন্তু বেশি যাত্রী নিয়েছিল, তার জন্য এই দুর্ঘটনা হয়তো ঘটেছিল। মতো 1টার সময় লঞ্চ ছাড়লো, এখন দেখার বেনিবনে কখন লঞ্চটা পৌঁছায়। আমাদের গন্তব্যস্থল ছিল গঙ্গাসাগর মেলা। তো আমরা নামখানা যে জেটিঘাট, আর এটা হচ্ছে হাতাইয়া দোয়ানার নদী, এই নদী থেকে কিন্তু আমরা লঞ্চে করে এখন যে হুগলি রিভার রয়েছে, সেই হুগলি নদী বরাবর গিয়ে মোহনা দিয়ে কিন্তু আমরা যাব বেনিবনের যে ঘাট রয়েছে জেটিঘাট, সেই জেটিঘাটের দিকে। তো দেখতে পাচ্ছি যাত্রাপথে নানান সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে। অনেকটা সুন্দরবনে যেমন রয়েছে, আসলে এটাও তো একটা সুন্দরবনের, কারণ সুন্দরবনের বদ্বীপ, এটাও কিন্তু বদ্বীপ। তো সামনে যেতে কিন্তু যে মৌসুমি আইল্যান্ড পড়বে, তারপরে আরও মিনন আইল্যান্ড সব রয়েছে। তো সেগুলো পড়বে, সেগুলো ছাড়িয়ে কিন্তু যেতে হবে আমাদের বেনুবন যে জেটিঘাট, সেই জেটিঘাটের উদ্দেশ্যে। তো আমরা রয়েছে এখন হাটানিয়া দোয়ানিয়া নদীর মধ্যে। আস্তে আস্তে কিন্তু এগিয়ে যেতে চলেছি যে হুগলি নদী রয়েছে সেই মোহনার দিকে। সঙ্গে মা রয়েছে, মমিতা রয়েছে, আর রয়েছে এই লঞ্চের যাত্রী। মা প্রথমবার এসেছিলো, তাই মা দেখছিল এই যে দৃশ্যগুলো। আমি আগেও এসেছি, তো আমি গেছিলাম যে ভ্যাসালে করে। তো এই প্রথমবার যাচ্ছি আমি যে লঞ্চে করে, কারণ অনেকটা পথ, প্রায় যেতে সময় লাগে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো। যাত্রাপথে তোমরা দেখতে পাবে গাংচি, অসংখ্য গাংচি, আর দেখবে যাত্রীরা তাদের কিন্তু খাবার ছুঁড়ে মারছে, আর তারা কিন্তু এই নদীর জল থেকে খাবারগুলো গুছিয়ে গুছিয়ে তারা উড়ে চলেছে। খুব সুন্দর দেখতে লাগে কিন্তু এই দৃশ্যগুলো।
যেহেতু এটা মোহনা, আর মোহনায় কিন্তু চর পড়ে যায়, আর সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ জেসিবি লাগিয়ে নদীর মধ্যে কিন্তু তারা নদীর যে পলি সেগুলো কেটে কেটে কিন্তু সাইড করছে, যাতে যাতায়াতে অসুবিধা না হয়। এই করতে করতে আমরা কিন্তু যখন ঢুকলাম নদীর মধ্যে, তখন দেখতে পাচ্ছ যেতে গিয়ে কিন্তু আমাদের লঞ্চ মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে, কারণ চড়া পড়ে গেছে। আর চড়াতে কিন্তু আমাদের লঞ্চ যেটা আছে সেটা এখানে আটকে গেছে। দেখাচ্ছে সামনে রয়েছে কিন্তু আমাদের যে বেনুবন ঘাট, সেই ঘাটটা, আর আমরা কোথায় আটকে আছি দেখতে পাচ্ছ। দূরে কিন্তু ওখানে রয়েছে বেনুবন ঘাট, আর আমরা দেখতে পাচ্ছি এখানে যে চড়া পড়েছে, এই চড়াই কিন্তু আমাদেরই আটকে গেছে। হালকা देखो हमारे हम लोग को बस वहीं उतरना था, भाने जाना लगी है भैया के नाम पे भाने। নদীতে কিন্তু ভাটা পড়ে গেছে, আর ভাটার জন্য কিন্তু আমাদের নৌকা এখানে আটকে গেছে রাস্তার মাঝখানে। ওখানে বেনুবন রয়েছে, ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগে এখানে কিন্তু চরে আমাদের যে লঞ্চ সেটা আটকে গেছে। কিন্তু এরা করবে না দাদা, এই প্রত্যেক বছর যে কোটি কোটি টাকা চলে যাবে না, এই কথা করবে এরা। আমি তো ওখানে হয়নি, যাইনি আমার ওখান থেকে কথা একদম 100% ঠিক, কিন্তু আপনি বুঝতে পারছেন না 1 কোটি টাকা ব্যবসা করবো এই বছরে, এটা তো হবে না। এটা তো পকেটিং, কোনো ইনভেস্ট ছাড়াই লাভ। প্রতিদিন তুমি লাভবে, এখানে কাজে আসবে। 1 ঘন্টা কাজ হলে 10 ঘন্টা দেখানো হয়, সে তো পরের কথা। এবার ঘন্টা পিছু যে বিল হয় তার থেকে আসে। फंसाई नहीं तो चलो 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 गाड़ी चलो चलो गाड़ी चलो चलो मुंह बारानी जाओ एकदम मुंह बारानी যাবে ডিঙ্গি আটকে যাবে এই লঞ্চে যাবে।
প্রায় 1 ঘন্টা টাইম কাটানোর পরে এবার কিন্তু আমাদের যে লঞ্চটা সেটা ছাড়লো। আমরা রওনা দিচ্ছি আবার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আগে অপেক্ষা করছিল এই যে সবাই আনন্দিত হয়েছে অনেকক্ষণ পরে কিন্তু আমাদের লঞ্চটা চালু হলো বলে। একটা লোক সামনে যাচ্ছে নাকি? मामाले म्हणा या आणखी पकडशील म्हणा গঙ্গাসাগর কিন্তু অনেকবার এসেছি, তবে এবছর এসে এবার সত্যি মনে হচ্ছে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। মাঝ রাস্তায় আমাদের লঞ্চ কিন্তু পুরো চড়ায় আটকে গেছিলো। তো অনেকক্ষণ পর অনেক কষ্ট করার পরে লঞ্চটাকে আমরা যে কাদা থেকে বেরিয়ে তারপরে আমরা আসতে পারলাম। এখন এসেছি বেনুবন ঘাটে।